কোরআন তেলাওয়াত। রমজান মাসে কোরআন তেলাওয়াত করছিলেন না? এখন একেবারে কি রেখে দিছে? অনেক বাসা বাড়ি থেকে কোরআন শরীফ আমার মসজিদে আসা শুরু করেছে। তা আমি বলি, ভাই কোরআন শরীফ মসজিদে কেন? হুজুর বাসায় রমজান মাসে করছিল। আরে ভাই রমজান মাসে করছে তাই কি হয়েছে, এখন কি পড়া লাগবে না? কথাটা বোঝেন নাই? কোরআনের জায়গা আর বাসার থেকে বাইর করতেছে। অথচ আল্লাহ রাসূল কি বলেন, আল্লাহ তাআলা কি বলেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ যতজনের নামে মামলা দায়ের করবেন তার মধ্যে 1 নাম্বার থাকবে যারা কোরআন পড়া জানে কিন্তু কোরআন শরীফ পড়ে নাই। আল্লাহর নবী তাদের বিরুদ্ধে মামলা করবেন। এটা আমার কথা। সূরা ফুরকান আয়াত নাম্বার 30। কত? ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আর রাসূল বলবে, হে আল্লাহ, আমার সম্প্রদায় এই কোরআনকে বিলকুল পরিত্যাগ করেছিল, আমি তার বিরুদ্ধে মামলা করলাম। নবী যার বিরুদ্ধে মামলা করবে তার উপায় আছে নাকি? কথা বলেন। তাহলে 5 নম্বরে কোরআনুল কারীম কি নিয়মিত কম বেশি কি করা চেষ্টা করবেন। প্রতিদিন কমসে কম একটা আয়াত হলেও যেন আপনি পড়েন। কেন? আপনি একটা আয়াত পড়লেন 100 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম সব আল্লাহ আপনার আমল নামায় দিল। তাহলে এই অভ্যাসটা থাকবে কি থাকবে না? 6 নাম্বার, রমাদান মাসে আমরা অনেক জিকির আজকার করেছি, করি নাই? বেশি বেশি করে জিকির করা। আপনি হাঁটতেছেন জিকির করেন, কাজ করতেছেন জিকির করেন, ইস্তেগফার পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। এটা নিয়মিত করেন। নামাজ পড়তেছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন। কয় মিনিট লাগবে? 2 মিনিট লাগবে? 2 মিনিটও লাগে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সূরা আহজাব আয়াত নম্বর 41। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি করে কি করো? স্মরণ করো।